আজকে আমি এমন একজন ইউটিউবারকে রোস্ট করে চলছি যা তোমার আমার প্রিয় সবার প্রিয় মোহাম্মদ জিহাদ এক্সট্রা। তার নাম মনে হয় জিহাদ এক্সট্রা না রেখে নাপা এক্সট্রা রাখাটাই বেটার হতো। তো সে কি করেছে সেটা আপনারা এখনই ভিডিওতে দেখে নিন। বর্তমানে 7 মিলিয়নের অধিক সাবস্ক্রাইবার্স নিয়ে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার হলো রাকিব হোসেন। এতক্ষণে বুঝলাম যে বাংলাদেশের মানুষের রুচি কতটা। আর তোমার মনে ফ্যান ফলোয়ার্স অনেক ভালো। বলছিলাম যে রাকিব হোসেন খারাপ অভিনয় করে, ওটা দেখে ভাই রাকিব হোসেনের ফ্যান্সরা গেছে রেগে। ভাই আমি ভুলটা কি বললাম? রাকিব হোসেনের ব্লগ প্রিন্স হলেও ঠিক আছে, ব্লগ এখনো ভালোই বানায়, বাট নাটকে অভিনয়। রাকিব, আজকে সারাটা দিন তোর সাথে এগুলো কি হচ্ছে? তুই এখানে কি করতে আসছিস আর তোর সাথে এগুলো হচ্ছেটা কি? এখনই তোকে এখান থেকে পালাতে হবে। রাকিব, আজকে সারাদিনে তুই অনেক কট খাইস। এবার আপনারাই দেখে নিন জিহাদ এক্সট্রা কিভাবে নাপা এক্সট্রা কিভাবে ভিডিও বানায়। मैं ठहरा रहा, ज़मीं चलने लगी, धड़का ये दिल, सांस थमने लगी। ভাই তুমি রাকিব হোসেনের পায়ের সমানও গিয়েছো। ভাই রাকিব হোসেনের আইডিতে ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবার্স হলো 7.1 মিলিয়ন, আর তার ইউটিউবের সাবস্ক্রাইবার হলো 191K। তো তুমি সে লেভেল না বুঝে কথা বলে এবং তুমি যে বাচ্চা হয়ে গুরুর সাথে টক্কর নিলে, এটা কি আর বললাম না। তো অডিয়েন্সরা আপনারাই বলে দেবেন সে এটা কি ঠিক করলো না ভুল। সে প্রথমে বলে দিয়েছে বিশ্বের 1 নাম্বার ইউটিউবার রাকিব হাসান। তুমি কি রোস্ট করতে পারো নাকি আলাদা একটা বলে দাও, এটাই রোস্ট। হিরো আলমের অভিনয়ের প্রতি সম্মান আমার বেড়ে গেছে। আমি হিরো আলম থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিচ্ছু। মিয়া খলিফা নিজেকে ভার্জিন দাবি করলেও আমি মেনে নিব, বাট রাকিব হোসেন ভালো অভিনয় করে ভাই, এটা আমি মেনে নিতে পারবো না প্লিজ। আর থাম্বনেল দেখলে মনে হয় যেন তাকে কেউ নিয়ে আর বললাম না। তো সেটা আপনারাই দেখে নেন যে কি থাম্বনেল সে বানিয়েছে।